এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অফলাইন এক্সাম নেওয়ার ডিসিশন সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সবসময় অফলাইনের পক্ষে। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গায় কিছু ক্লাসের সমস্যা হয়েছে, সেটাও আমরা মেনেছি যে হয়তো সিলেবাসটা হয়তো সেই তুলনায় হয়তো 50-60% 40% হয়েছে, সিলেবাসটা পুরো শেষ করানো হয়নি। সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির স্পেশাল ক্লাসের ব্যবস্থা করবে, সেটাও একটা অ্যানাউন্সমেন্ট করেছে। তো সেটা যদি কিছু করেও থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে কোনো অসুবিধে থাকতে পারে না। এবং যেক্ষেত্রে স্টুডেন্টরা অনেকদিন বাদে যেহেতু হয়তো অফলাইন পরীক্ষায় আসছে, সেহেতু কিন্তু সিইউ হয়তো অনেকটা কোঅপারেশনও কিছুটা করবে, হয়তো কোশ্চেনগুলো কি আসতে পারে বা কি একটা সাজেস্টিভ ব্যাপার প্রত্যেক কলেজ থেকেই বলে দেবে, এবং একটা মোটামুটি ব্যবস্থা নিশ্চয়ই করা হবে, এটা আমার ধারণা। এবার আমি প্রথমেই বলে রাখি যে আমরা যখন সিইউতে পড়তাম, আমিও তো সিইউ স্টুডেন্ট, ইকোনমিক্স অনার্স আমি সিইউ থেকে পাস করেছি। আমি যখন পাস করেছি, যারা তোমরা এই আন্দোলন করছো অনলাইনের পক্ষে, তোমরা এখন আন্দোলন করছো মানে নয় তোমরা কেউ ফাইনাল ইয়ারে আছো, নয় সেকেন্ড ইয়ারে আছো, নয় হয়তো কেউ ফার্স্ট ইয়ারে থাকলেও থাকতে পারে। তো তোমরা যদি ফাইনাল ইয়ারে থাকো, মানে তোমরা যখন হয়তো সবে জন্মাচ্ছ কি জন্মাওনি, সেই সময় আমরা সিইউতে পড়েছি। আমরা যখন সিইউতে ভর্তি হতে গেছিলাম, আমাদের সিনিয়র দাদারা বা আমাদের টিচাররা কি বলতেন জানো সিইউ সম্বন্ধে? একটা কথা, সিইউ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইউনিভার্সিটি এবং অল ওভার ইন্ডিয়ায় এটা একটা সুনাম আছে। সিইউতে তুমি পড়তে এসেছো মানে জেনে রাখো, তুমি যদি একটু পড়াশুনো নিয়ে এদিক ওদিক করো, সিইউ কিন্তু তোমাকে সিইউ করে দেবে, মানে SEEYOU সিইউ করে দেবে। মানে একটু এদিক ওদিক হলে একদম পুরো এপাস ওপাস ধাপাস। এটা কিন্তু আমাদের সিনিয়ররা যেদিন আমরা সিইউতে অ্যাডমিশন নিয়েছিলাম কলেজে ইকোনমিক্স অনার্স, সেটা প্রথম থেকেই বলে দিয়েছিল। এবং এটার প্রত্যক্ষ প্রমাণ তো আমরা 3 বছর সিইউতে পড়েছি, আমরা হাতে নাতে দেখেছিলাম যে আমাদের সময় তো একটু অন্যরকম ছিল, এই সেমিস্টার সিস্টেম ছিল না। মানে আমাদের সময় পার্ট 1 পার্ট 2 ছিল, পার্ট 1 হলো 2 বছর পর। ম্যাক্সিমাম ছেলে আমাদের মতো যে সমস্ত আমাদের নর্থ কলকাতায় জয়পুরিয়া মনিন্দ যে সমস্ত কলেজগুলো ছিল আমাদের দেখতাম, এবং অন্যান্য বিভিন্ন কলেজও, ম্যাক্সিমাম ছেলে অনার্স রাখতে পারতো না আমাদের টাইমে। 2 বছর পড়াশুনো করেও ম্যাক্সিমাম ছেলে অনার্স রাখতে পারতো না ইকোনমিক্সে। ইকোনমিক্স কেটে যেত। পার্ট 1 আমি অনেককে আমার বন্ধু বান্ধবকে দেখেছি অনার্স কেটে গেছে, পাস হয়ে গেছে অনার্স কেটে। আবার অনেকে অনার্স হয়তো পাস করেছে, পাস পেপার যেগুলো থাকে অনার্সের সঙ্গে সেখানে সাপ্লি হয়ে গেছে। কাজেই ভাই, একটা কথা তোমাদের আমি একদম খুব খারাপ ভাবে, মানে একদম আমি ধ্রুব সত্যি কথা তোমাদের বলছি, সে তোমরা আমাকে গালাগাল দাও যা খুশি দাও, আমি গালাগালে ভয়ও পাই না। সত্যি কথা বলতে কিন্তু আমার কোনো জায়গাতেই কোনো আপত্তি নেই, তাতে তোমরা আমাকে গালাগালি থ্রেটনিং যা খুশি দিতে পারো। এর আগেও দিয়েছো, এখনো দিচ্ছ। অনেকে আবার একটা ভিডিও একটু আমি কিছু লজিক্যাল কথা, আমি এই গিরগিটির মতো রং বদলে গেছি, এখনো বদলাইনি, আগেও যা ছিলাম এখনো সেই জায়গাতেই আছি, অফলাইনের পক্ষে। প্রথমেই তোমাদের আমি বলে দিচ্ছি, সিইউতে যখন তোমরা পড়তে এসেছো, ঢুকেছো, সিইউতে যখন পড়ছো, তোমাদের কিন্তু ধরেই নিতে হবে এই ট্রিগারটা তোমার এখানে আছে। তুমি যদি একটু এদিক ওদিক করো, তোমার কিন্তু এই ঢিসুম, এটা ধরে নিয়েই পড়তে হবে। এটা আমাদের আগের সময়ও ছিল, আজ থেকে 20-22 বছর আগে আমরা যখন পড়েছিলাম ছিল, এখনো কিন্তু আছে। বরঞ্চ তাও তোমাদের সময় বোধহয় যদি সেমিস্টারে ব্যাকলগ হয়, তোমাদের ইয়ারটা হয়তো লস হতো না, হয়তো পরের সেমিস্টারের সঙ্গে ব্যাকলগ পেপারটা দেওয়ার একটা সুযোগ থাকতো। আমাদের সময় সেই সুযোগটাও ছিল না। যদি কোনো একটা পাস পেপার বা কিছু পেপার ব্যাক হয়ে যেত, আমাকে কিন্তু 1 বছর বসে থাকতে হতো যে কোনো স্টুডেন্টকে। পরে ওইটা ক্লিয়ার যতক্ষণ না করতে পারছো, তুমি থার্ড ইয়ারে আর উঠতে পারবে না। ওইটা তোমাকে আগে ক্লিয়ার করতে। তাও তো এখন সিইউ বলবো সেমিস্টার সিস্টেমে এমসিকিউ করে অনেকটা ফ্লেক্সিবল হয়েছে, বা না মার্ক, মানে আগে আমাদের সময় যে মার্কস দিত তার থেকে অনেক রিলায়েবিলিটি হয়েছে। কিন্তু আমি তোমাদের বলবো, যারা ভবিষ্যতেও ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে তোমরা আসছো, তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে পড়তে এসো যে সিইউ কিন্তু এরকমই, সিইউ কিন্তু সিইউ থাকবে। সে তুমি আন্দোলন করো, যা খুশি করো, করে নাও কেন, সিইউর ডিসিশন কখনো চেঞ্জ হয় না, হবে না। যখন সিইউ তো ছেড়েই দাও, রবীন্দ্র ভারতী যখনই অফলাইন ঘোষণা করলো, আলটিমেটলি বদলালো না, এবং সংস্কৃত বিদ্যালয় এবং তার সঙ্গে আরো একটি ইউনিভার্সিটি এখানে যাদবপুর অফলাইন, তখনই আমরা কিন্তু জানতাম সিইউ কিন্তু অফলাইনই এক্সাম নেবে, সে যাই হয়ে যাক না কেন। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও সিইউ কিন্তু শুনবে না। এবং আমি দেখেছি কিছু ইউটিউবার এখনো আছেন যারা শুধু নিজেদের ভিউ লাইক পাওয়ার জন্য ছাত্রদের ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করছে। যে সময়টা ছাত্রছাত্রীরা এই আন্দোলন করে 1 মাস 1.5 মাস ধরে 1 মাস ধরে সময় নষ্ট করলো, সেই সময়টা যদি ছাত্রছাত্রীরা আজকে কিছুটা হলেও পড়াশোনা করতো, আমার মনে হয় কিন্তু তারা কিছুটা হলেও
নাম্বার পেত এবং পাস করে যেত এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নাম্বার পেয়ে যেত। কিন্তু যখন সিইউ এরপরেও অফলাইন ডিক্লেয়ার করে দিয়েছে, তারপরেও আজকে আমি এই 6 জুন দেখলাম কিছু ইউটিউবাররা ভরকাচ্ছে স্টুডেন্টদের যে তোমরা সিইউতে যাও, আন্দোলন করো, ঘেরাও করো, অমুক করো, তমুক করো। তাহলে এটা তো প্রভোকেশন ওয়ান টাইপ অফ। তুমি স্টুডেন্টদের কেন প্রভোগ করছো? তুমি তো স্টুডেন্টদের প্রভোগ করছো, তারা না হয় ইম্যাচিওর, কিন্তু তুমি তো ম্যাচিওর, তোমার তো ম্যাচুরিটি লেভেল আছে, তো তুমি কেন তাদেরকে প্রভোগ করছো? আমার মনে হয় যে রাজ্য সরকারের কিন্তু এইটা দেখা উচিত যে কারা কিন্তু স্টুডেন্টদের প্রভোগ করছে, এই প্রভোগ করছে এবং প্রভোগ করে বলছে। আমি দেখলাম অনেক জায়গায় বলছে যে ভিসিকে ধর, ভিসিকে ঘেরাও কর, ভিসিকে আটকা, ভেতরে ঢুকছিস না কেন, একজন স্টুডেন্ট আবার লিখছে ভাঙচুর কর, চল। তো দ্যাট ইজ নট দ্য ওয়ে। এটা একদমই ঠিক হচ্ছে না। মানে টোকার জন্য এত ডেসপারেশন তোমাদের, তো টোকার জন্য যদি এত ডেসপারেশন তোমরা দেখাও, আমার তো মনে হয় যে পড়ার জন্য যদি এই ডেসপারেশনটা তোমরা প্রথম থেকে দেখাতে, তাহলে বোধহয় আজকে তোমাদেরও এই দিনটা করতে হতো না আর আমাদেরও এই দিনটা দেখতে হতো না। এটা খুব মানে বাধ্য হয়ে তোমাদেরকে বলছি এভাবে। তো যাই হোক, তো যা করছো করো, দেখো তোমরা চেষ্টা করে সিইউ ডিসিশন তোমরা বদলাতে পারো কিনা। যদি বদলাতে পারো সেটা মিরাকেল হবে, মানে অষ্টম আশ্চর্যের একটা জিনিস। কারণ আমি তো সিইউতে নিজেই পড়েছি 3 বছর, সিইউ কি আমরাও জানি, এবং ভবিষ্যতে যারা সিইউতে পড়তে আসবে সেই ভেবেই পড়তে আসবে। এবং যদি মনে হয় যে আমরা এইভাবে টাফ ব্যাপারটা নিতে পারবো না, তাহলে তুমি অন্য জায়গায় অন্য ইউনিভার্সিটিতে পড়ো, সিইউতে পড়তে এসো না। কিন্তু ভাই সিইউ কিন্তু সিইউ মানে সিইউ এরকমই করবে। তুমি একটু এদিক ওদিক করলেই তোমার একদম সিইউ করে দেবে, আমি তোকে বলেই দিচ্ছি। এটা আমি কেন, যারা পড়েছে তাদের প্রত্যেককে তুমি জিজ্ঞেস করতে পারো প্রিভিয়াসে, তারা কিন্তু আমার মতো একই কথা তোমায় বলবে। তো যাই হোক, এবার আমার বক্তব্য হচ্ছে পরের বার হয়তো একটু কোভিড বেড়ে গেল, এর পরের বারটা এই সেন্টারে কোনোভাবে কিছু হলো গেল, অফলাইন হলো যাই হলো, আবার সেই ইউটিউবেরা জেগে উঠবে, এই তো ব্যবসা করতে হবে, চল স্টুডেন্টগুলো একটু খেলা করি স্টুডেন্টগুলোর সঙ্গে, আমাদের ভিউ আমরা একটু ইউটিউব থেকে $1 কামিয়ে নিই, এটা তো এমনি বুড়বা কাছে বাচ্চা ছেলে, চল বলি হ্যাঁ এবার অনলাইন চলো, দিদিকে টুইট করি, চলো সবাই মিলে টুইট করছে। আমি তো দেখছি চ্যানেলগুলো সব এরকমই করছে, ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মাথা মুড়োচ্ছে, মুড়িয়ে টুইট করাচ্ছে। কেন তারা বলতে পারছে না যে তোমরা যে সময়টা আগে তোমরা পড়ো, অনলাইন হোক বা অফলাইন হোক, যেটাই হোক না কেন, তোমরা তো মেন্টাল প্রিপারেশনটা নিয়ে রাখো, পড়ে রাখো, তাহলে অনলাইন হোক বা অফলাইন যাই পরীক্ষা হোক না কেন, অন্তত কিছু তো তুমি লিখতে পারবে, তোমার তো অসুবিধা হবে না। সেই কথাটা কিন্তু তারা একবারও বলছে না। তারা কিন্তু খালি কি বলছে, চলো আন্দোলন করো, টুইট করো, টুইটারে ঝড় তোলো, সিইউতে চলো, এত তারিখে সিইউ জমায়েত করো। তার এই সব চ্যানেলগুলো তো আমার মনে হয় আগে গভর্নমেন্টের থেকে স্টেপ নেওয়া উচিত বন্ধ করার জন্য। কারণ দে আর প্রভোকিং দ্য স্টুডেন্টস এগেইনস্ট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আমি তো সেটাই বলবো, সে কথাটাই বলবো। যাই হোক, তো আর অনেক সে কি ছেলে মেয়ে বলছে অদ্ভুত অদ্ভুত কথা, আমরা নাকি আমাদের স্টুডেন্ট হয় না বলে নাকি আমরা এসব কথা বলছি। প্রথম কথা দেখো, তোমাদের বলে দিই, তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেলটা কিন্তু বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি কিন্তু সিইউতে বেশি নেই, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সিইউতে বেশি নেই। আমরা পড়াই কিন্তু ম্যানেজমেন্ট, আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সেটা কিন্তু ক্যালকাটা স্টুডেন্টের সংখ্যাটা খুবই নগণ্য। হ্যাঁ, কেউ হয়তো পাস আউট করে আমাদের যেগুলো ক্যাট ম্যাট জ্যাট কম্পিটিটিভ এক্সাম হয় সেগুলো প্রিপারেশন হয়। কাজেই সিইউর সেমিস্টার অনলাইনে হলো কি অফলাইনে হলো, উই ডোন্ট বদার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে সমস্ত ছেলে মেয়েগুলো সত্যিকারের পড়াশুনো করলো খেটে, তাদের তাহলে কি বিচারটা হবে? সবাই যদি টুকে পরীক্ষা দেয়, সেটাই তো মানে। আর সব থেকে বড় কথা, টোকার জন্য কি ডেসপারেশন, টোকার জন্য যদি এত ডেসপারেশন হয়, আমার মনে হয় পড়ার জন্য যদি সামান্য ডেসপারেশন তোমরা দেখাতে পারতে, আজকে তোমাদেরও এই দিনটা আমাদেরও দেখতে হতো না এই দিনটা। তো এখনো বলছি, শুধরে যাও, এইসব ইউটিউবারদের কথায় তোমরা নেচো না, এরা কিন্তু তোমাদের ইউজ করছে। আমি কিন্তু বারবার বলছি, তোমরা নিজেরা পড়ো, পরের বারও কিন্তু ডে 1 থেকে নিজেরা পড়ো, শুধু কলেজের ভরসায় থেকো না, নিজেরা নোট তৈরি করো, সিলেবাস যেন পড়ো। এমন নয় যে সবাই করি, যদি সেরকম অসুবিধা আমাদের এখানে বলছি না, তোমরা অন্য টিচারের কাছে যাও, কিন্তু তৈরি করো। আমাদের সময় আমরা প্রাইভেট টিউশন নিয়েছিলাম বাইরে, শুধুমাত্র কলেজের ভরসায় আমরাও বসে থাকি না। আমি তো অনেক স্টুডেন্টকেই দেখি হাজার হাজার টাকা মলে খরচা করে, শপিং মলে খরচা করে। কেন? সেই সামান্য কিছু টাকা তুমি টিচারকে দিয়ে কিছু শিখে নাও। কলেজ তো আর তোমাকে সবকিছু এখন ট্যাবলেটের মতো ভিডিও গভর্নমেন্ট কলেজ বলে এ করে দেবে না। তো সেগুলো তুমি এতদিন ধরে বসেছিলে কেন? তোমরা কি ধরেই নিয়েছিলে প্রথম থেকে যে অনলাইনে হবে নাকি এই ইউটিউবারদের কথায়? আমার তো অনেক ছাত্রছাত্রীদের সিইউ আছে যারা ফাইনাল ইয়ার দিচ্ছে, তারা আমাকে 3-4 মাস আগে থেকে তারা ম্যাটের প্রিপারেশন নিচ্ছিল, 6 মাস আগে থেকে তারা আমাদেরকে বললো যে স্যার আমাদের এরকম পরীক্ষা এবার অফলাইনেই হবে, তো স্যার আমরা একটু কদিন লিভ নিতে চাই পরীক্ষা। বললো হ্যাঁ নিশ্চয়ই নাও, তোমাদের তো প্রিপারেশন তো নেবে অফলাইন পরীক্ষা। তো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু 3-4 মাস আগে থেকেই জানতো যে সিইউ কিন্তু অফলাইনেই এক্সাম নেবে, এবং তারা কিন্তু সেই মতোই কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল।
আর যাদের এই ফাঁকিবাজির টেন্ডেন্সি, টুকে পরীক্ষা দেবো, কোনোভাবেই পড়াশুনো করবো না, তারাই এই সমস্ত আন্দোলনগুলোকে আরো বেশি প্রভোগ করছে লোককে ডেকে। এরকম প্রভোকেশন করে কারুর কোনো লাভ হবে না। সিইউকে তোমরা বদলাতে পারবে না। আজ অব্দি সিইউকে কেউ বদলাতে পারিনি, তোমরা চেষ্টা করো সিইউকে বদলাতে পারবে না, এটা তোমাদের বলেই দিলাম। আর যদি এতেও তোমাদের শিক্ষা না হয়, তোমরা যদি আরো কিছু করতে চাও, বেটার লাক ফর ইউ ফর নেক্সট টাইম। দেখো কি হয় এদের কথায় তোমার। আমি তো এই কথাই তোমাদের বলবো। আমার কথাগুলো খুব কি বলবো, মানে খুব চাঁচাছোলো কথা এবং খুব সত্য কথা। কেন জানো তো, লোকে সত্য কথা বেশি লোক বলে না, জানো তো। কারণ সত্য কথা বললে সবাই, এখন কলিকালের যুগ তো, সবাই লোককে দেখবে, যেই সত্য কথা তুমি বলবে একটা লোক তোমাকে গালাগাল দেবে। এখন তো সোশ্যাল মিডিয়াতে গালাগাল, অশ্রাব্য ভাষা এসব দেওয়া কোনো ব্যাপারই না। এখন একটা সমাজে একটা অসহিষ্ণুতার ব্যাপারই চলছে, বিশেষ করে তোমাদের এই জেনারেশনটা খুব অসহিষ্ণু জেনারেশন। সত্যি কথা শুনতে চায় না, খুব মুশকিল। সত্যি কথা বলার দাম নেই, সত্যি কথা বললেই লোককে অ্যাটাক করবে। তো যাই হোক, আমি এই কথাগুলোই তোমাদেরকে বললাম। এবং কলকাতা ইউনিভার্সিটিকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি যে অফলাইন ডিভিশনের জন্য। এবং ভবিষ্যতেও তোমাদেরকে আবারও বলছি, এইসব ইউটিউবারদের কথায় তোমরা প্লিজ নেচো না। নিজেদের ভবিষ্যৎটা তৈরি করো আগে, নিজেরা পড়াশুনো করো, পড়াশুনো করে নিজেদের ভিত তৈরি করো। এবং অনলাইন হোক বা অফলাইন হোক সেটা ম্যাটার করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যে পরিস্থিতি থাকুক, যদি পরবর্তীকালে ধরো করোনা চলে এলো, আসতেই পারে, কিন্তু করোনা চলে এলেই যে অনলাইন বা অফলাইন হবে, একটা তো এখন ডামাডোল চলছে। তো তোমরা যদি আগে থেকে পড়াশোনাটা করে রাখো, সে অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা কিন্তু তোমাদের অসুবিধা হবে না। কিন্তু প্রথম থেকেই যে এরা নাচিয়ে দিচ্ছে যে চলো অনলাইন, এক পরীক্ষা 2 মাস আগে থেকে একটা অনলাইনের দেখলাম টুইটারে আগেই বলছে, আবার কি অনলাইন হবে অফলাইন হবে, এই আলোচনাই চলতে থাকছে। আলটিমেটলি পড়ার যে মেন ফোকাসটা, সেটাই স্টুডেন্টের কাছ থেকে চলে যাচ্ছে। তো আমি এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু বি অ্যাওয়ার্ড, এই সমস্ত ইউটিউবারদের পাল্লায় কিন্তু তোমরা পড়ো না। এরা কিন্তু শুধু তোমাদের ভিউ, মানে নিজেদের ভিউ বাড়াবার জন্য, নিজেদের ইনকাম করার জন্য, নিজেদের সাবস্ক্রাইবার বাড়াবার জন্য কিন্তু এইগুলো কিন্তু করছে। যদি আমার কথা খারাপ লাগে, কিছু করার নেই, কারণ আমি সবসময় সত্যি কথা বলতেই ভালোবাসি। সে তোমরা আমাকে গালাগাল দিতে পারো, কিস্তি দিতে পারো, এনি ওভার, আই হ্যাভ নো প্রবলেম। তুমি কিস্তি গালাগাল দিয়ে আমাকে ভাই আটকাতে পারবে না, এতটুকু কথা বলতে পারি। কারণ আমি সবসময় সত্যি কথাই বলি, সত্যি কথা বলতেই ভালোবাসি। তো আজকে এই অবধি বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্য ভালো লাগার চান্সটা কম যদিও, তাও যদি ভালো লাগে কারো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা সাবস্ক্রাইব করলে আমাদের যে ভিডিওগুলো এডুকেশন, ম্যানেজমেন্ট আর আইটি সংক্রান্ত, এগুলো আপনারা সবই ইনফরমেশন যেগুলো আছে পড়ার ব্যাপারে, সেগুলো আপনারা জানতে পারবেন। তো আজকে এই অবধি বলছি। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।